বর্ষার শুরুতেই কয়েকদিনের বিরতির পর আবারও সক্রিয় হচ্ছে বৃষ্টির পরিস্থিতি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ নতুন করে রাজ্যের আবহাওয়ার চিত্র বদলে দিতে চলেছে। এই নিম্নচাপ আগামী দুদিনের মধ্যে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এর প্রভাবেই ৩রা জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত, মানে যেই সময় আমি আপনাদের এই আপডেট দিচ্ছি, এই সময় থেকে ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতাও জারি থাকছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বর্ষার সক্রিয়তা বজায় থাকবে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী নালা ফুলে ওঠা, পাহাড়ি এলাকায় ধস এবং জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর জেরে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়ার উপর বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি। দক্ষিণবঙ্গে প্রথমেই কলকাতার দিকে আসি। কলকাতায় আগামী কয়েকদিন আকাশ থাকবে মূলত মেঘলা, মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। জল জমার সমস্যাও তৈরি হতে পারে শহরের একাধিক এলাকায়। হাওড়ায় 4 ও 5ই জুলাই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে। 5ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনাও থাকবে। নিচু এলাকায় জল জমতে পারে। হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় প্রতিদিনই। কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। নদী সংলগ্ন এলাকায় সতর্কতা প্রয়োজন। দক্ষিণ 24 পরগনা সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এই জেলায়। ৩রা জুলাই থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5ই জুলাই 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 6 জুলাইও ভারী বৃষ্টি চলবে। 9 জুলাই জেলার 1 বা 2টি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া ও উত্তাল সমুদ্রের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর 3রা জুলাই থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। 4 ও 5ই জুলাই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর 4ঠা জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 5ই জুলাই অতি ভারী বৃষ্টি হতে পারে। নদী ও খাল সংলগ্ন এলাকায় জলস্তর বাড়তে পারে। ঝাড়গ্রামের পরিস্থিতিটা এবার আপনাদের বলি। 4 ও 5ই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বনাঞ্চল এবং গ্রামীণ এলাকায় রাস্তা পিচ্ছিল হতে পারে। বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। এবার লালমাটির জায়গা বাঁকুড়া, সেখানেও কিন্তু এই ভারী বা অতি ভারী বৃষ্টির সতর্কতার কথাই জানানো হচ্ছে। 4ঠা জুলাই ভারী বৃষ্টি এবং 5ই জুলাই অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চলে জল জমতে পারে, কৃষি জমিতেও প্রভাব পড়তে পারে। পুরুলিয়া 5ই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 জুলাইও ভারী বৃষ্টি চলতে পারে। পাহাড়ি ও উঁচু এলাকায় সতর্কতা প্রয়োজন। পূর্ব বর্ধমান বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিম বর্ধমান 5ই জুলাই মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং 6 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খনি অঞ্চল ও শিল্পাঞ্চলে জল জমার সমস্যা দেখা দিতে পারে। নদিয়া আগামী কয়েকদিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদীর জলস্তর বৃদ্ধির দিকে নজর রাখতে হবে। মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বর্ষণ হতে পারে। কৃষিকাজে সাময়িক প্রভাব পড়তে পারে। বীরভূম 5ই জুলাই মাঝারি বৃষ্টি হলেও 6 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনাও থাকছে। এবারে উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গেও বর্ষা সক্রিয় থাকবে। পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক নদীর জলস্তর বৃদ্ধি এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। দার্জিলিং
দার্জিলিং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। পাহাড়ি এলাকায় কুয়াশা, ভূমিধস এবং রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ। কালিম্পং প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। জলপাইগুড়ি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডুয়ার্স অঞ্চলের নদীগুলির জলস্তর বাড়তে পারে। এবারে নজর রাখি উত্তরবঙ্গের আরেক জেলা আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বনাঞ্চল এবং নদী সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন। হাতি চলাচলের করিডোরেও সতর্ক থাকতে হবে। কোচবিহার এই জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। কৃষি জমিতে জল জমতে পারে। উত্তর দিনাজপুর বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণ দিনাজপুর মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বর্ষণ দেখা দিতে পারে। মহানন্দা নদীর জলস্তরের দিকে নজর রাখতে হবে, কারণ এই নদীর জল বাড়তে পারে বা জলস্তর বৃদ্ধি পেতে পারে। আর জলস্তর বৃদ্ধি পেলে কিন্তু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়, কারণ আমরা এর আগেও আমাদের রাজ্যে হড়পা বান, হঠাৎ করে প্লাবন, এই ছবি আমরা দেখেছি। এবং তাতে করে যে জীবনহানি হয়, প্রাণহানি হয়, সেটাও আমরা সাক্ষী থেকেছি। সুতরাং এই নদীর যে জলস্তরগুলো আমরা ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদী, তিস্তা, তোর্ষা, এই নদীগুলোর কিন্তু জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এবং যখন বিপদসীমার ওপর দিয়ে বইবে তখন ওই এলাকার মানে নিচু এলাকার যারা মানুষ রয়েছেন তাদেরকে কিভাবে ওই বিপদসংকুল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই একটা বড় চিন্তার বিষয়। এবারে 4 জুলাইয়ের বিষয়টা একটু বলি। 4 জুলাই মানে এই মুহূর্ত থেকে আর কয়েক ঘন্টা পরেই পরিস্থিতি কীরকম হতে চলেছে। নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনায় বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার 1 বা 2টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 5 জুলাই এদিন সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে রবিবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং হাওড়া জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 6 জুলাই দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। 7 ও 8 জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও বর্ষার সক্রিয়তা বজায় থাকবে। 9 জুলাই দক্ষিণ 24 পরগনার 1 বা 2টি জায়গায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন প্রয়োজনে ভারী বৃষ্টির সময়ে বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।